হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন চলে এলাম আজকে একটা এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল নতুন দিন, নতুন সূর্য, নতুন স্বপ্ন নিয়েই আমরা দিনটা শুরু করি। তো যাই হোক, আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন দিনে চলে এলাম একটা সুন্দর দেখে একটা ভ্লগ নিয়ে। তো আজ হচ্ছে ভিডিওটা শনিবারের ব্লগ ভিডিও। তো সকাল অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 5:30, আর ঘুম থেকে উঠেছি 5টায়। উঠে ফ্রেশ হয়ে নিয়েই গেটটা খুলেই দেখছি গাছে ফুল রয়েছে ফুটে। তো আগে ভাবলাম ফুলগুলো তুলে নিই, কেননা আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আবার সেই বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলতে ভীষণ অসুবিধা হয়। তাই বেশ কিছুদিন ঘুম থেকে উঠেই আগে ফুলটা আমি তুলে রেখে দিচ্ছি, তারপর বাকি কাজকর্মগুলো সারছি। এত সকাল সকাল ঘুম থেকে উঠলে একটাই লাভ, সকালের কাজগুলো একটা ঠান্ডা পরিবেশ, চারপাশটায় ঠান্ডা বাতাস বইছে, সঙ্গে পাখিদের ডাক, সূর্যের আলো, সূর্যটা উঠছে সবে, সব মিলিয়ে ভোরের পরিবেশটা কিন্তু খুবই নির্মল আর সুন্দর। তো সকাল সকাল উঠলে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। যারা আমরা প্রতিদিন সকালবেলা ভোরবেলায় উঠি তারা কিন্তু এগুলো দেখি, কিন্তু যারা দেরিতে ওঠে ভোরের এই সকালটা একদমই তারা দেখতে পায় না, মিস করে। তো যাই হোক, বিয়ের আগে উঠতাম, তখন পড়াশুনো ছিল, কলেজ ছিল, তো উঠতে হতো। আর বিয়ের পর থেকে তো প্রতিটা দিনই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো যাই হোক, সকালটা তো এইভাবেই কাটে। আর সত্যি করে সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটাও ভালো হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে ধীরে সুস্থে সংসারের কাজগুলো এক এক করে করে নিতে। তো এদিকে ঘরদোর পরিষ্কার ঝাড় দেওয়া তো হয়ে গেল, এবার ঘরটা কিন্তু পরিষ্কার করে মুছে নিতে হবে, তাহলেই কিন্তু আমার বাসি কাজগুলো এক এক করে কমপ্লিট হয়ে যায়। তো এদিকে চলে এসেছি ঘর মুছতে। তো ঘরের সমস্ত কাজ, কিচেন ক্লিনিং কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া করেছি, সেই বাসনগুলো রয়ে গেছে, তো সেগুলো মাজা ঘষা করে উপর দিয়ে দিয়েছি। বোতলে জল ভরা হয়ে গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজ করে রেখেছি, শুধু বাকি এই ঘর মোছা, সেটাও কমপ্লিট করে ফেললাম। তো এবার শুধু ব্রাশ করা আর সাথে স্নান করা, তাহলেই কিন্তু সকালের কাজ আমার সমাপ্তি হয়। তারপর রয়েছে পুজো, স্নানের পরেই আসে পুজো টুজো দিয়েই আবার রান্না বান্না। তো আমাদের গৃহিণীদের কাজের কিন্তু কোনো শেষ নেই। একটা কাজ শেষ হতে না হতে 10টা কাজ সামনে এসে পড়ে। কী আর করব, সকাল সকাল তো এই কাজগুলো সারতেই হবে, তা না হলে তো আর পরিবার চলবে না, সংসার চলবে না, থমকে দাঁড়িয়ে যাবে। তো এদিকে আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েই স্নান টান সেরে একেবারে পুজো দিয়ে চলে এসেছি আপনাদের সামনে আবার নতুন করে
নতুন একটা ভিডিও ক্লিপে। তো স্নান করে নিয়ে আর আসিনি, ক্যামেরা অন করিনি, একেবারে পুজো টুজো সব দিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড ছিল বাড়িতে, তো বললাম আজ তো বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি, তো তুমি একটা ক্যামেরাটা ধরে দাও, তাহলে আমি একটু ঝটপট করে ভিডিওটা করে ফেলতে পারি আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিতে পারি। সেই মতনই ও একটু ক্যামেরাটা ধরে দিল, তো আমার কাজটা একটু সহজ হলো। আসলে ওই সেই স্ট্যান্ড রেডি করো, ফোন সেট করো ঠিকঠাক করে, তারপর গিয়ে ভিডিও শ্যুট করা। আর কেউ যদি একটু ধরে দেয় তাহলে অনেকটাই সুবিধা হয়। আর একটা বেড রেডি করতে মানে বিছানা বেডশিট চেঞ্জ করে পাতা, বিছানাটা ঠিকঠাক করে সুন্দর করে গোছানো, এটা করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়। তাই ওকে বললাম এইটুকু হেল্প করো, আর তাই করলো বলে আমার অনেকটা সাহায্য হলো। তো এদিকে কিন্তু আমার বিছানা রেডি করা একদম কমপ্লিট। অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার রুমটা। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি সকালের সমস্ত কাজই কমপ্লিট। এবার শুধু বাকি পুজো দেওয়াটা, পুজোটা দিয়ে নিলেই হয়ে যায়। আর ওই যে হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তার জন্য আমি বেডটা খালি পেয়েছি, তো সেটাই সুযোগ করে সদ্ব্যবহার করে ফেললাম। তো সেই সুযোগেই আমি চাদরটা আজকে চেঞ্জ করে পেতে নিলাম। তার জন্যে আগে পুজো না দিয়ে আমি বেডশিটটা রেডি করে নিলাম, মানে পেতে বিছানাটা রেডি করে নিলাম। তারপর চলে এসেছিলাম এই পুজো দিতে। তো পুজো দেওয়া কমপ্লিট। সকাল সকাল পুজো দিলে মন তো একটা আলাদা শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তাই সব সময় চেষ্টা করি সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিতে। তো পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করে একটু ঘরে কাজকর্ম, একটু ফোনের কাজকর্ম করেই তারপর চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাবান্না করতে। তো আজ শনিবার, তো ভীষণ মন চাইছে দুজনেরই, হাজব্যান্ড আর আমার, যে একটু নিজেদের মনের মতন কিছু রান্না করতে। আজ শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ মেনু। তো ভাবলাম আজ আর ভাত খাবো না, ভাত না খেয়ে আজ একটু ডালিয়ার খিচুড়ি করি। সকালে তো দুই একবার বৃষ্টি হয়েই গেছে, তাহলে আর কিসের অসুবিধা। তাই একটু ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিলাম ঝটপট করে। আর সকাল সকাল একটু কুমড়ো শাক চচ্চড়িও করেছিলাম। আর সাথে এই যে কুমড়ো ফুল পাড়া হয়েছে গাছ থেকে, তো সেই কুমড়ো ফুলের বড়া গরম গরম ভেজে দুপুরের লাঞ্চটা কিন্তু করে নেব। এই যে দেখুন বন্ধুরা, কুমড়ো ফুল বড়া কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছি। তো এখন এমনি একটুখানি ভেজে রেখে দেবো, আর খাওয়ার আগে একদম গরম গরম করে পুরোটা ভেজে নেব। তাহলেই কিন্তু বড়াগুলো একদম মচমচে আর খেতেও বেশ টেস্টি লাগে। আমি তো প্রতিদিন এটাই করি। চলুন বন্ধুরা, এবার রান্নাবান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে নিই প্রতিদিনের মতন। তো এই যে সকাল সকাল করা হয়েছিল কুমড়ো শাক, এই যে তার ফাইনাল লুক। আর সাথে রয়েছে কুমড়ো ফুলের বড়া, যেটা বললাম যে খাওয়ার আগে একদম লাল লাল করে ভেজে নেবো। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া, একদম গরম গরম মচমচে। তো এটা খেতে কিন্তু খিচুড়ি বলুন ডালের সাথে বলুন দারুণ লাগে। আর এইখানে আমার খিচুড়ি, ডালিয়ার খিচুড়িও একদম কমপ্লিট। তো এই যে এটা আমার আজকে রান্নাবান্না শনিবারের স্পেশাল লাঞ্চ। তো এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি, ওকে খেতে দিয়ে দিলে তারপর আমি আমারটা নিয়েও বসে পড়ব। প্রতিদিনের মতন দুজনে একসাথে লাঞ্চ করতে বসেছি। ও আবার লাঞ্চ করে আবার বেরিয়ে পড়বে কাজে, আর আমি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাব। তো যাই হোক, এটাই তো আমাদের কাজ, হাউসওয়াইফদের সংসারের যাবতীয় কাজকর্ম সব সারা। আর দাদাভাইদের
কাজ হচ্ছে বাইরের দিকটা দেখাশোনা করা। তো সেই রকমই হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে কাজে। কাজে না গেলে তো আর সংসার চলবে না, তাই না? যেমন আমরা রান্না বান্না না করলে যেমন কারোর মুখে খাবার তুলে দিতে পারবো না, ঠিক সেরকমই হাজব্যান্ডরা কাজে না বেরোলে অর্থের যে জোগাড় হবে না। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করে নিক, আর তারপরে আমিও বসে পড়ি খেতে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।